হিমছড়ি পেচারদ্বীপ এলাকার সমুদ্র সৈকতে গোসলে নেমে তলিয়ে গেছে 3 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং আরো 2 জন ইতিমধ্যে নিখোঁজ রয়েছে। তাদের খুঁজতে এখানে উদ্ধার অভিযান চলছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে এখানে টুরিস্ট পুলিশ, পাশাপাশি এখানে বীজ কর্মীরা এসেছে এবং নৌবাহিনী এসেছে এবং কোস্টগার্ড এসেছে। আমরা একজন প্রত্যক্ষদর্শী এখানে পেয়েছি, তিনি দেখেছিলেন। কটার সময় একটু বলবেন যে লাস্টটা দেখেছিলেন? সকাল 6টার সময়, 6:30টায়। 6:30টার সময় এখানে পাইছে। মানে এরপর থেকে মানুষ কি বলছে? ওদেরকে না যাওয়ার জন্য মানা করছিল, তবুও গেছে 3 জন, আর 2 জন উপরে বসেছিল। তারপর ওরা 3 জন ঢুকে গেছে, একজনের মরদেহ পাইছে, আর 2 জন এখনো পর্যন্ত পায়নি। এখানে তো সচরাচর মানুষ গোসল করতে আসে না, পর্যটকরা আসে না, এখানে আসে না, ওরা আসছে আর কি। এটা বিপজ্জনক। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তিনি যেটি বলছেন, যেটি জানিয়েছেন যে সকালে তাদের মরদেহ উদ্ধার করেছেন এবং এই এলাকায় এখানে আসলে যারা পর্যটকরা আসেন তারা সহজে গোসলে নামে না। এটা নিরাপদ নয়, সমুদ্র সৈকত গোসলের জন্য উপযুক্ত নয়। এবং তারা বলছেন যে যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে সকাল 6টার সময় আসলে তারা গোসলে নেমে এবং 6:30টার সময় তারা তলিয়ে যায়। এরপরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 3 জন গোসলে নেমেছিল, সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত 2 জন নিখোঁজ রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে তাদের খোঁজ চালানো হচ্ছে। যদি খোঁজ পায় তাহলে উদ্ধার করবে সেটি। এবং এখনো পর্যন্ত যে 2 জন তলিয়ে গেছে সেগুলো এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমরা যদি একটু পরিচয় বলি যে সকাল থেকেই তাদের যে ঘটনায় মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেটি বলা হচ্ছে যে KM সাদনান শাহাব রহমান নামের এক শিক্ষার্থী, তার মৃত্যু হয়েছে। আরো 2 জন নিখোঁজ রয়েছে। 2 জন নিখোঁজের যদি আমরা পরিচয় বলি, এক যে ও আসিফ আহমেদ নিখোঁজ রয়েছেন। তারা সবাই ছবি ডেভেলপমেন্ট স্টাডি বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। এবং সকালে একজনের যে মরদেহ উদ্ধার হলো তার নাম হচ্ছে যে সাহাব রহমান। সেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার বয়স 21 বলে আমরা জানতে পেরেছি। এবং সকালে স্থানীয় যারা রয়েছেন তারাও আমরা দেখতে পাচ্ছি যে খোঁজ করছে তাদের। এবং এই যে সমুদ্র সৈকত এলাকা, এখানে আসলে পর্যটকরা তেমন আসেন না, আসলেও এখানে গোসলের নামেন না, কারণ এখানে গোসল করা আসলে নিরাপদ নয়। সেই জন্য গোসলে নামেন না। তাদেরকে অনেকেই তাদেরকে যে নিষেধ করলেও তারা অমান্য করে সেটি তারা গোসলে নেমেছিল সেটি বলছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী, তারা সেটি বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে যারা স্বজনরা আছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে আছেন এবং তাদের খোঁজ খবর যাতে করে পান সেজন্য তারা চেষ্টা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টুরিস্ট পুলিশের সদস্যরা এবং অন্যান্য কোস্টগার্ডের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে এবং উদ্ধার করার চেষ্টা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার সঙ্গে যারা রয়েছিল তারাও কিন্তু এখনো আছে এবং করে এই পান শেষে করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একজন স্বজন আমরা সকালে 5:30-6টার দিকে বা 5:30টার দিকে এই 5 জন আসছে। এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি না, এই বিচে সাধারণত কোনো লোকজন দিনের বেলা এমনি এখানে আসে না, এটা টুরিস্টের কোনো পয়েন্টও না। তো তারা সকালবেলা আসছে, এসে 3 জনে সাগরে নামছে এবং আশপাশে 2-1 জন লোক তাদের নিষেধও করছে। কোনো ধরনের নিষেধ না শুনে তারা নামছে। নামার পরে পানিতে 3 জনে টান দিছে। টান দিলে 2 জন পানির স্রোতে হারায় গেছে। একজনকে স্থানীয় লোকজন ছিল, তারা উঠাইছে মৃত অবস্থায়। আর বাকি যে 2 জন আছে তাদের এখনো পাওয়া যায় নাই। আমাদের টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপিল মাহমুদ স্যার, উনি নিজেও ঘটনাস্থলে এখনো আছেন। আমাদের টুরিস্ট পুলিশের টোটাল টিম আছি। আমরা সার্বিকভাবে সব দিক দিয়ে চেষ্টা করতেছি যে নিখোঁজ 2 ব্যক্তি যাতে অতি সত্বর উদ্ধার করা যায়। এখানে ফায়ার সার্ভিস আছে, কোস্টগার্ড আছে, সবাই মিলে আমরা চেষ্টা করতেছি যাতে বাকি 2 জনকে তাড়াতাড়ি উদ্ধার করা যায়। আমরা
কথা বলবার চেষ্টা করছিলাম এবং উদ্ধারের সেটি জানার চেষ্টা করছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা তারা দেখতে পাচ্ছি এখানে সাগরের পাশেই দাঁড়িয়ে আছেন, যাতে করে দেখলে মাত্র যাতে করে নিখোঁজ যে পর্যটক যারা তলিয়ে গেছেন তাদেরকে উদ্ধার করতে পারেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি এখনো পর্যন্ত চলমান আছে। দেখতে পাচ্ছেন উথাল সাগর এবং ঢেউ যে আছড়ে পড়ছে উপকূলে, এবং এই বড় বড় ঢেউর মাঝে যে সকালবেলা একদম ভোরে পর্যটকরা যারা 3 জন ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা এখানে গোসলে নামে এবং এরপর তারা তলিয়ে যান এবং এখানে যে পয়েন্ট থেকে তারা তলিয়ে গিয়েছে এবং তাদেরকে সে পয়েন্টে চেষ্টা করছে বা এখানে কোনোভাবে তাদেরকে দেখা যাচ্ছে কিনা, ভেসে উঠছে কিনা এবং নিখোঁজ তাদেরকে পাওয়া যাচ্ছে কিনা সেজন্য তার তৎপরতা রেখেছে। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এখানে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ, পাশাপাশি এখানে কোস্টগার্ডের যারা সদস্যরা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং তারা সকালে গোসলে নেমেছিল, এরপর তারা নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে একজনের মরদেহ উদ্ধার করে এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারা অনেকটা নিষেধ করলো, তারা সেটি অমান্য করে গোসলে নেমেছেন, তারা সেটি বলছেন। এবং যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সাদনান সাহাব রহমান। সে বলা হচ্ছে যে কবি ডেভেলপমেন্ট স্টাডি বিভাগ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া আরো 2 জন যে নিখোঁজ রয়েছে, অরিত্র হাসান ও আসিফ আহমেদ, তারা 2 জন নিখোঁজ রয়েছেন এবং তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে এবং তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেননি। আমরা চেষ্টা করছিলাম যেখান থেকে নিখোঁজ হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছিলাম। সর্বশেষ খবর হচ্ছে এখনো পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, 2 জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং তারা 3 জনই নেমেছিল একই সাথে এবং সেখানে 3 জনে তুলে যায়, একজনের মরদেহ ভেসে উঠে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে। ইতিমধ্যেই হিমছড়ি পুলিশ ফাঁড়ি তার মরদেহ এখান থেকে উদ্ধার করেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ।